লিখবা। ওকে, চলো আমরা হচ্ছে প্রশ্ন সমাধান শুরু করি। চলো আমরা এর আগে ঢাকা ইউনিভার্সিটি, আচ্ছা ক্লাসে যুক্ত হওয়ার কথা ছিল কতজন? 3-4 জন। যুক্ত আছে একজন। না, এইভাবে হচ্ছে আসলে ক্লাস নেওয়া কঠিন। একটু ওয়েট করো। আচ্ছা কে কে আছে একটু কথা বলো তো। আসি ভাইয়া। হ্যাঁ আমি আছি। হ্যাঁ তোমার ভাইয়া নাম? মেহেরুন। মেহেরুন। আরেকজন যে কথা বললা? রাবিদুল হাসান রাবিদ, ডাক নাম রাবিদ। আচ্ছা রাবি। তোমাদের বাসা কোথায়? কার বাসা কোথায় একটু বলো। জি ভাইয়া, সিরাজগঞ্জ। আর আমার বাসা বাগেরহাট। বাগেরহাট। দেখো আমরা আজকে লেকচার নাম্বার 4 একটু আগে যে থিওরি গুলো দেখাইছি সেগুলার প্রশ্ন সমাধান করব। চলো আমরা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তুমি বড় একটা বস্তুর গতিশক্তির কথা, সেখানে প্রশ্নটা টাইপিং মিস্টেক, সো এটা আমরা পারবো না। এটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এইটা অনেক কমন একটা প্রশ্ন। এটা একটা কমন একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা অনেক আসবে সামনে, আরো অনেকগুলো পাবা। থিওরিটা একটু মনে রাখবা। দেখো ডাবিতে আসছে 10-11, সাস্টে 5-6, রাবিতে 13-14, ববিতে মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 13-14, মেডিকেলে 7-8, 4-5। দেখো কি বলছে, একটা রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে। তাহলে মনে করো আমি বি ব্যাগ, এই বি ব্যাগে একটা তক্তা ভেদ করলো, তাহলে বুলেটটির গতি যদি 3 গুণ করা হয় তবে হচ্ছে বুলেটটি কয়টি তক্তা ভেদ করতে পারে। তাহলে আমরা একটু জিনিসটা বুঝি। মনে করো আমার এইখানে একটা তক্তা আছে, এই তক্তাটা, এইখান থেকে আমি একটা বন্দুক থেকে একটা গুলি আমি ছুটতেছি। মনে করো এটা একটা বন্দুক, যদি আমি বন্দুক ভালো আঁকাইতে পারি না, এই বন্দুকটা থেকে একটা গুলি তুমি ছেড়ে দিচ্ছ। এই ছেড়ে দেওয়ার ফলে মনে কত ব্যাগে ছাড়ছো? বি ব্যাগ। যখন এই গুলিটা তুমি এম বরের গুলি, কতটুক এম বরের গুলি এই তক্তাটাকে ভেদ করতে পারে। এই যে এইখান থেকে এই একটা তক্তা ভেদ করতে তার একটা কাজ করতে হয়েছে না? এখান থেকে এইটুকু একটা কাজ করতে হয়েছে না? এন্ড কে বলতে পারবে এইটুকু তক্তা ভেদ করতে কাজ কতটুকু করতে হয়েছে? বলো, এইটুকু তক্তা ভেদ করতে কাজ কতটুকু করা হয়েছে? একটা কাজ মানে এইখান থেকে এইটুকু গতি শক্তির পরিবর্তন না? তাহলে আমি এটার জন্য গতি শক্তি কত E1 ধরতে পারি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে মনে করো আমার এখানে আমি আরো আরো অনেকগুলো ই করবো। তাহলে আমি যদি এখন একটা ব্যাগের জন্য এত হইতেছে, তাহলে আমার ব্যাগ যদি 3 গুণ করি তাহলে কয়টা তক্তা হবে? এটার জন্য কয়টা তক্তা পাইতেছো? একটি না? তাহলে আসো আমি ব্যাগ একটা দেয় না করে আমি n গুণ বৃদ্ধি করে ফেলছি। ব্যাগ হচ্ছে কত? NB হয়ে গেছে। তাহলে আমার তক্তা কতগুলো হবে, মানে তক্তা কতগুলো ভেদ করবে? তাহলে সেই ক্ষেত্রে আমি গতিশক্তিটা মনে করে ধরে নিলাম আমাদের E2। তাহলে এটা সমান কত লিখতে পারি আমরা? হাফ এম বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার মানে আমি কি লিখতে পারি? B1 লিখতে, সরি B2 লিখতে পারি। আমরা এটা ধরলাম B2 স্কোয়ার, এইটার মান হচ্ছে B2। তাহলে এখন দেখো, তাহলে আমি যদি ব্যাকটাকে n গুণ করা হয়েছে, তাহলে আমি ব্যাকটা, তাহলে আমি হাফ কত লিখতে পারি? m হচ্ছে b মানে কত? n b স্কোয়ার। তাহলে এখন একটু চিন্তা করো তো, তাহলে n স্কোয়ার আসবে না? তাহলে হাফ m স্কোয়ার। তাহলে এই E2টা পাইছো। এখন একটু চিন্তা করো তো,
আমার এইটুকু সমান কয়টা তক্তা ব্যাক করতে পারছে? একটা, তাই না? তাহলে আমি যদি ব্যাক n গুণ করি তাহলে কতটি তক্তা হবে? তাহলে আমি এখানে এতটি লিখতে পারি n স্কয়ার। তাহলে আমি এই যে সেকেন্ড বার যে আমি নির্ণয় করব, দেখ সে এতগুলো তক্তা ব্যাক করতে পারে। তাহলে আমি এখানে বলতে পারি না, and যদি আমি ব্যাক কত গুণ করছি, b2 টা করা হয়েছিল n গুণ। এখন আমি কয় গুণ করা হয়েছে প্রশ্ন দেখো, 3 গুণ। তাহলে আমার তক্তা কতগুলো ব্যাক করবে? এখন আনসার করতে পারবা? তক্তা ব্যাক করে কত? n স্কয়ার। তাহলে n এর মান কত? কত গুণ করা হয়েছে? 3 গুণ। স্কয়ার 3 গুণ, জি ভাই। তাহলে আমাদের কত হয়ে যেতেছে? কয়টা তক্তা ব্যাক করবে? 9টি না? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না। বুঝছো? এটা তোমার একটা শর্টকাট। এটা তোমাকে কেন করাইলাম? কারণ যাতে তুমি এই জিনিসটা বুঝা ম্যাথ করতে পারো। আচ্ছা, মনে রাখতে। আচ্ছা, বুঝছো দুইজনেই? মেহরুন জি ভাই। খাতায় লিখতেছো? জি। রুবাইত নাকি তুমি লিখতেছো? জি ভাই, লেখা শেষ। আচ্ছা, দেখো আরেকটা প্রশ্ন আছে। এটা আমাদের, এটাও ডাবির প্রশ্ন এবং জাহাঙ্গীরনগর আসছে। দেখো ডাবিতে আসছে 10-11, জাবিতে আসছে, সরি ডাবিতে আসছে 11-12, জাহাঙ্গীরনগর আসছে 10-11। কি বলছে? 12 কেজির একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি এবং 12 কেজি বরের দুটি খণ্ডে 12 কেজি 4 মিটার পার সেকেন্ড বেগ হলো, অন্য টুকরাটির গতিশক্তি কত সেটা চাইছি। তাহলে দেখো, আমি এই একটা বুম মনে করো, তুমি তোমার বাসার উপরে একটা বুম মারছ, এই কত 16 কেজি বড় একটা বুম। এখন যখন বুমটা ফাটে নাই, তখন এর ব্যাগটা কত? এটা 0, আদি ব্যাগ 0। তাহলে এখন এই বুমটা ফাইটে গেছে, মনে করো একটা গেছে এদিকে আর একটা এই, মনে করো দুইটা দুই দিকে গেছে, মনে করো দিক কোনো উল্লেখ নাই। তাহলে যেহেতু ফাটছে তাহলে একটা এদিকে গেছে মনে করো, একটা এদিকে গেছে। ধরো এটা হচ্ছে আমার কত কেজি? 4 কেজি। আর এটা বস্তুটা কত? 12 কেজি। এখন কি বলছে? 12 কেজি কত ব্যাগে গেছে? 4 মিটার পার সেকেন্ড ব্যাগে। এখন এইটা কত ব্যাগে গেছে? 4 কেজিটা কত ব্যাগে গেছে? এটা কি আমরা জানি? কিন্তু আবার এটার গতি শক্তিটা কত চাইছে সেটা আমরা জানি না। তাহলে এইটা আমার লাগবে আগে। দেখো, আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি পড়ছো তোমরা? জি ভাই। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি ছিল? বর, যে কোনো জায়গায় ভরবেগের কি সব সমান হবে। তাহলে এই অবস্থায় ভরবেগটা কত? 0, তাই না? আমি এটা লিখতে পারি, দেখো আমার এম 16 ইন্টু কত? ইউ। ইউ এর মান আমরা লিখলাম না, আমরা এইটাকে ধরলাম আমার m1, এটাকে ধরলাম আমাদের m2, আর এইখানে যে ব্যাগটা আছে সেটা হচ্ছে আমাদের b1, আর এটা হচ্ছে আমাদের কত? b2। তাহলে আমি কি লিখতে পারি? m1 b1, সরি, আচ্ছা এইটাও আমাদের b হবে, আর এটা হচ্ছে কত? প্লাস m2 b2। এইটার মান কত? 0, বসাও। আর m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 4। এটা তুমি ব্যাগ জানো? জানো না, এটাই বের করতে হবে। প্লাস m2, m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 12 ইন্টু b এর মান কত? 4। তাহলে দেখো তো, এখন আমি এইখানে দেখো কি বলছি, দুইটা দুই দিকে যায় না, আমি একটাকে মাইনাস ধরে নিতে পারি ব্যাগ। আমি এই ব্যাগটাকে মাইনাস ধরেছি, মাইনাস হয়ে গেছে। তাহলে এখান থেকে আমার কি আসতেছে দেখো, তাহলে আমার এইটা 0, আমার b1 বের করতে হবে। তাহলে আমাদের b1 ইকুয়াল টু 4 বারং কত? 48 না? 48, আর নিচে কত আছে? 4। তাহলে এখন দেখো তো, এইটুকু সমান আমি ভাগ করলে কত পাই?
12 পাবো না? আমি b1 কত পেতেছি? 12 মিটার পার সেকেন্ড। b পেয়ে গেছি, তাহলে আমার এই গতি শক্তিটাও বের করে ফেলতে পারবো। গতি শক্তি, তাহলে দেখো ই কে ইকুয়াল হাফ এম, এম মানে কত? m1 না b1 স্কয়ার। m1 এর মান কত? আমরা 4 জানি, হাফ ইন্টু 4 ইন্টু 12 স্কয়ার। কাটাকাটি করো, তাহলে এখানে হচ্ছে 2, 12 স্কয়ার মানে কত? 144 না? 144 কে গুণ করলে কত আসে 2 দ্বারা? 4 দুগুণে 8, 8 2, তাহলে এত। কারো কোনো প্রশ্ন আছে? দেখো আগেরকার প্রশ্ন অনেক বড় এন্ড অনেক থিওরিটিক্যাল নলেজ লাগে এন্ড মনে রাখতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, না ভাইয়া, প্রশ্ন নাই। মেহেরুন তোমার? না ভাইয়া। ওকে, বুঝছো আশা করি। এই যে প্রশ্নটা দেখে আনসার করে ফেলবা, দ্রুত আনসার করে ফেলবা। ষোলোটি। হ্যাঁ, এটার আনসার কত হবে? 16। কেমনে আসছে? আমরা একটু আগে পড়ছিলাম না, e2 এন স্কোয়ার দিয়ে। স্কয়ার q1। তাহলে n এর মান কত করছে? n এর মান হচ্ছে 4, আর e2 এর মান কত? e1 মানে কয়টি? একটি তক্তা না? তাহলে আমাদের কত হচ্ছে? 16টি তক্তা। আশা করি এটা বুঝছো। এটা হচ্ছে যে দারুণ প্রশ্ন। এই আরেকটা প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের। দেখো কি বলছে, m এবং 2m বরের দুটি বস্তুর রৈখিক বেগের অনুপাত হচ্ছে 2:1। তাহলে এদের গতিশক্তির অনুপাত কত? চলো আমরা এটা দেখে থিওরিটা কি দেখি। আমরা রৈখিক বেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি পড়ছে? ইকুয়াল টু স্কয়ার বাই 2, তাই না? মনে করো তোমরা যদি এটা আনসার করতে পারো, করতে থাকো। m1 যে বস্তুটা আছে এটার ভরবেগটা কত? আমাদের p1। এটার ভরবেগটা কত? p2। আর এই দুইটার অনুপাত বলে দিচ্ছি। আমি গতিশক্তি কত ধরলাম? আমি p1 ভরবেগের জন্য গতিশক্তি হচ্ছে কত? p1। এটার জন্য গতিশক্তি কত? p2। তাহলে আমি এই সূত্র অনুসারে কি লিখতে পারি? p1 ইকুয়াল টু, তাহলে p1 স্কয়ার বাই 2 m1, আর p2 সমান কি লিখতে পারবো? p2 স্কয়ার বাই কত? 2 m2। আর এখন যদি ভাগ করে দিই, মানে অনুপাত দিচ্ছে, তাহলে e1 প্লাস ইকুয়াল টু p1 স্কয়ার বাই m1, p2 স্কয়ার বাই m2। তাহলে আমার এইটুকুই চাইছে গতিশক্তির অনুপাত, আমি গতিশক্তির অনুপাত আলাদা করে রাখলাম p2। এটাকে উল্টাই তো। আচ্ছা, এখানে কিন্তু 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে আমি উল্টাই দিলে কি পাবো? p1 স্কয়ার বাই 2m1 ইন্টু 2m2 ডিভাইডেড বাই p2 স্কয়ার। এই 2 কাটা, আমি তো সূত্র দেখাইতেছি। e ইকুয়াল টু, তাহলে আমি কি পাবো? p1 বাই p2 স্কয়ার ইন্টু m2 বাই m1। এখন আসো, এটা হচ্ছে আমার একটা সূত্র, এই সূত্র থেকে আমরা ম্যাথ সমাধান করব। কি বলছে? তাহলে গতিশক্তির অনুপাত না, p1 বাই কত? p2। দেখো এইখানের মানেটা হচ্ছে p1 ইস টু কত? p2। এটার মান এখানে বসাও, তাহলে কত? 2 বাই 1 স্কয়ার m2 বাই m1। m2 মানে কত? m1 মানে হচ্ছে m,
আর m2 মান হচ্ছে কত 2m, এটা কিন্তু ছোট হাতের m ছিল, কাটাকাটি করো, তাহলে এখানে কত পাইতেছো 4 ইনটু কত 2, তাহলে কত আসতেছে 8, নিচে কত আছে 1, তাহলে আমরা e1 বাই e2 ইকুয়াল টু কত 8/1, অতএব আমরা কি লিখতে পারি e1 ইস টু কত e2 ইকুয়াল টু কত 8। এন্ড আমি এটা তোমাকে ভেঙে ভেঙে কেন করাইলাম যাতে তুমি সহজে মনে রাখতে পারো, আর আমাকে যদি করতে বলতো তাহলে আমি সহজে এক লাইনে করে ফেলতে পারতাম, বুঝছো? জাস্ট তুমি দুই একবার প্র্যাকটিস করো, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে? না। আরেকজন? না ভাইয়া। তোলা হয়েছে? তুলো, তোমরা খাতা তুলতেছো? জি ভাইয়া তুলছি। মেরুন তুমি তুলছো? হ্যাঁ একটু বাকি আছে। ও, আচ্ছা একটু তাড়াতাড়ি করো। আর কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করো। এই যা হয়ে যা গেছে। সূত্র পড়াইতেছি সামনে কিন্তু লাগবে, অবশ্যই মাথায় রেখো। এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করব, এটা ভিডিও আলাদা করে রেকর্ড হচ্ছে। ওকে, চলো আমরা তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন কে নিতেছো বলো? দেখো আমার এই প্রশ্নটা, প্রথম প্রশ্ন, এটা আমার দুইটা চ্যাপ্টার মিললাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 23-24 সালের। পারবা? ভাইয়া করাই দেন। আরেকজন? দেখো, তা তুমি উপাংশ পড়ছো? স্যার রাগ করছি কিন্তু মিলাইতে পারি না এখনো। দেখো আমরা কি করছি, এত গ্রাম বরে, দেখো এত গ্রাম বরে একটি বস্তু এত ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে তার আনুভূমিক বেগের জন্য, এখন এটাকে আনুভূমিক বেগ কিভাবে হয়, মনে করো একটা বস্তুকে আমি এত ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, মনে করো আমি এখান থেকে, এইটা হচ্ছে মনে করো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। আমি মনে করি এই বস্তুটাকে আমি এত ডিগ্রি কোণে, এত ডিগ্রি কত কাজ করিস না কেন? দেখো, আচ্ছা এইখান থেকে এইভাবে নিক্ষেপ করছি, আর আমি এটাকে ব্যাগে নিক্ষেপ করছি, একটা তো ব্যাগ আছে তাই না, এখান থেকে নিক্ষেপ করা হয়েছে মনে করো যে ব্যাগটা, সেটা হচ্ছে বি নট, কত আমার 20 মিটার পার সেকেন্ড। এখন এটাকে আমি দুইটা ভাগে ভাগ হয় এবং এটা কত কোণে 45 ডিগ্রি কোণে, দুইটা অক্ষ, একটা এই বরাবর আর এটা এই বরাবর ব্যাগটায় বিভক্ত হয়, এই ব্যাগটাকে আমাদের বলা হয় কি উলম্ব ব্যাগ, বা উলম্ব ব্যাগ, আমরা এই উলম্ব ব্যাগটা কি বি সাইন থিটা না, বি সাইন থিটা, বি নট সাইন থিটা হচ্ছে বি ওয়াই, ওকে। এবং এক্স অক্ষ বরাবর এটাকে আমাদের বলা হয় কি অনুভূমিক ব্যাগ, আরে অনুভূমিক ব্যাগ, তাহলে এটা কত বি এক্স, তাহলে বি নট কস থিটা, এই ব্যাগটার জানা গতিশক্তির কথা সেটাই লাগে। তাহলে এখন আমরা
একটা করে ফেলি। চলো, আমার বি এক্স এর মানটা কত সেটা আমরা জানি, সেটাই বের করব। বি নটের মান কত? 20 ইন্টু এখানে কত আছে, cos 45 ডিগ্রি, cos 40, দেখো 20 তো বেশি, কিন্তু cos 45 ডিগ্রির মান কত? 1/√2 না? তাহলে আমার গতি শক্তি লাগবে। আসো, গতি গতিশক্তি সূত্র কি পড়ছো? হাফ এম বি স্কয়ার। দেখো আমার বি মানে কত, কোন অক্ষর এক্স অক্ষ বরাবর, আর বরটা কত গ্রামে আছে, কেজিতে নিতে হবে। হাফ ইন্টু এম, এম কত 100 গ্রাম, কেজিতে নিলে কি করা লাগে? 1000 দ্বারা ভাগ করা লাগে না? অবশ্যই ভাগ করো। বিএক্স এই যেটা বসাও, তাহলে 20/√2 স্কয়ার। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 1/2 ইন্টু 1/10, উপরে কত 20 কে স্কয়ার হলো 400, ডিভাইডেড বাই কত 2। তাহলে দেখো আমি এই একটা শূন্য কাটা যায়, এটা দ্বারা কাটলে আমি কত পাবো? 20, আর এটা দ্বারা কাটলে আমি কত পাবো? 10। তাহলে আনসার কত হবে? 10। আনসার আসতেছে কত? 10। বুঝছো? কারো প্রশ্ন আছে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগবে? না। কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যান্ড ক্যালকুলেশনটা আরেকবার বলে দেন, খেয়াল করে নিতে ভালো। আচ্ছা দেখো আমরা কি করছি, গতি শক্তি সমান আমরা জানি হাফ এম বি স্কয়ার। তাহলে আমরা এম তো বর, তাই না? এটা কিসে আছে? গ্রামে আছে। ভাইয়া নিচে তো জাস্ট আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, ক্যালকুলেশনটা। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। দেখো গ্রাম কিসে আছে? কেজি, গ্রামে আছে, কেজিতে নেওয়া লাগবে। তাহলে কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ, এই যে আমি 1000 দ্বারা 10 কে ভাগ করছি, ইন্টু বির মান তো এটা শেষ। তাহলে আমি প্রথমে কি করে দিচ্ছি, দুইটা শূন্য কেটে দিচ্ছি, এখানে আছে কত 1/2 1/10, ইন্টু এই দেখো 20 এর স্কোয়ার করলে কত আসে? 400, এবং √2 এর স্কোয়ার করলে কত আসে? 2। তারপর আমি কি করছি, এখান থেকে একটা শূন্য কেটে দিছি, শেষ। তারপরে 2 দ্বারা 40 কে কাটলে 20, আর এই পাশে 2 ছিল, এই দ্বারা 20 কে কাটলে 10, শেষ। বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা এই প্রশ্নটার আনসার করো, দাঁড়াও পানি পিপাসা পাইছে। বলো আনসার কি হবে? এটা জাহাঙ্গীরনগর, এটা জাহাঙ্গীরনগর প্লাস হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর 21/22, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22/23। পারবা? ভাই অ্যান্সার বি না, হবে? 2 নাম্বার 2। হ্যাঁ আনসার হচ্ছে বি হবে। দেখো আমরা এটা কি করছি, সম্পর্কটা আবার একটু মনে করে ফেলি। গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক পড়ছেন, এম বড় একটি বস্তুর গতিশক্তি কে হলে ভরবেগ কত, আমরা কি পড়ছিলাম? আচ্ছা এখানে কে দিছে, আমি এখানে কে দ্বারা প্রকাশ করছি, তাহলে কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। আমার কার সাথে শেষে ভরবেগ না, মানে পি স্কয়ার ইকুয়াল টু কত 2m কে। আচ্ছা এখানে এটা ই দিছে না, আচ্ছা আমি এটা ই দিছি, আচ্ছা এটা আমরা ই দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে কত, তাহলে পি আছে এই পাশে স্কয়ার কে রুট করে দাও, ইকুয়াল টু কত √m। এটাই আনসার। দেখো সহজ জিনিস আসবে, জাস্ট তোমার মনে রাখতে হবে, থিওরিটা মনে রাখবা, থিওরিটা কিভাবে আসছে সেই জিনিসটা তুমি অনায়াসে আনসার করে ফেলতে পারবে। এটা আসো, এটা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 14 এবং 15 সালে আসছে, দেখি তুমি আনসার করতে পারো কিনা।
3 গুণ। হ্যাঁ 3 গুণ। আচ্ছা আমরা এটা একটু দেখি। হ্যাঁ আমরা কি করছিলাম, E1 ইকুয়াল টু n স্কোয়ার, সরি E2 কত, E1 এতটি, তাই না? তাহলে আমার একটু চিন্তা করো, আমরা E1 কে আমি কি লিখতে পারি, E2 কে আমরা হাফ m b2 স্কোয়ার ইকুয়াল টু, এটা সমান আমরা কি n স্কোয়ার ইন্টু কত, হাফ m b1 স্কোয়ার। তাহলে এই হাফ m এটা কাটা, তাহলে আমার কি যাইতেছে, তাহলে আমরা b2 স্কোয়ার বাই b1 স্কোয়ার ইকুয়াল টু কত, n স্কোয়ার। এখানে n টা হচ্ছে কি তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা। তাহলে আমার ব্যাগের মধ্যে সম্পর্ক চাই, মানে ব্যাগ কত গুণ করা লাগে। তাহলে আমার মনে করো, তাহলে আমার n এর মান দিয়ে দিস, n এর মান কত 3 নাকি 9, তাই না? বলো n এর মান কত 9। তাহলে এখন এই যে এইটা হচ্ছে n স্কোয়ার টোটাল সংখ্যা, এটা এখন আমার টোটাল সংখ্যা না তক্তার সংখ্যা। তাহলে আমি কত 9 ইকুয়াল b2 বাই b1 স্কোয়ার, 10 স্কোয়ার কে রুট করে দাও, তাহলে হচ্ছে b2 বাই ইকুয়াল টু কত রুট ওভার 9, তাহলে b2 বাই b1 ইকুয়াল টু কত 3। তাহলে আমাদের b2 ইকুয়াল টু কত 3 b1। তাহলে আগেরটার কত গুণ করছে 3 গুণ। এটা আমি সহজে যে সূত্রটা পড়ছিলাম সেখান থেকে করতে পারি, অথবা আমরা এই সূত্রটা শর্টকাটে মনে রাখতে পারি, বা তুমি চাইলে এইখান থেকেও করতে পারো, অথবা তোমার যেখানে ইচ্ছা আর কি। আমি কিভাবে এই কেসটা আসছে সেটাই তোমাকে আমি বুঝাইলাম, মনে থাকবে। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা এটার আনসার কি হবে, এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17 এবং 18 সাল। পারবা? হ্যালো, ভাইয়া 2টি হবে। হ্যাঁ তাহলে এখানে আমি কত পাবো, এখানে আসতেছে আমার 2। তাহলে সহজ হিসাব, আমরা একদম সূত্রটা বসাই ক্যালকুলেশন করবো, b2 বাই b1 ইকুয়াল টু কত n স্কয়ার, n স্কয়ার মানে কত রুট ওভার 4, এটা কত 3, তাহলে আমার b2 বাই b1, তাহলে আমার এখানে কত 2, আগেরটা কত 2, আর কোনো প্রশ্ন আছে স্যার? না ভাই, প্রশ্ন নাই, দেখতেছি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সালে আসছে, ঠিক আছে। যদি বড় এবং ব্যাগ দ্বিগুণ করা হয় তবে গতিশক্তি কত হবে, খুব সহজ একটা প্রশ্ন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23 সালে আসছে। তাহলে আমার যেইটা চাইছে, আমার আগে এরকম প্রশ্ন মানে হচ্ছে তোমার অ্যাডমিশন বা যে কোনো জায়গায় আসুক,
প্রশ্ন আসলে আগে তোমার যেটা চাইছে সেটার সূত্র কি কি তুমি জানো, সেটা তোমার মাথায় আগে নেওয়া লাগবে। দেখো কি জানো, একটা গতিশক্তি জানো হাফ এম বি স্কোয়ার, আরেকটা জানো সেটা হচ্ছে কি পি স্কোয়ার বাই 2m। এখন তোমরা বলো তো, এই যে এখানে যে ডাটা গুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ব্যবহার ভাইয়া করা যাবে? দ্বিগুণ হবে। আচ্ছা, একদম বলে ফেলছে দ্বিগুণ হবে। আচ্ছা, আমরা দেখি আর ক্যালকুলেশন করি। এখন তোমার কাছে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে বলে মনে হয়? হ্যালো, কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? ভাই প্রথম সূত্র। আমরা হ্যাঁ প্রথম হাফ। সূত্র। কেন? এখানে আমার ভর দেওয়া আছে আর কি দেওয়া আছে, ব্যাগ দেওয়া আছে। কিন্তু এখানে আমার কি লাগে, বর ব্যাগ লাগে। এই দুইটাতে বর ব্যাগ আছে, বর আর ব্যাগ আছে, তো এইটা দিয়ে করবো। হ্যাঁ, চলো আমরা এখান থেকে একটা সম্পর্ক বের করব। দেখো, আমরা E1 ইকুয়াল টু হাফ m1 bn স্কয়ার, এটা আমার 1 নম্বর সমীকরণ মনে করো। এখন আমার 2 নম্বর গতিশক্তি হচ্ছে হাফ ইকুয়াল টু E2 ইকুয়াল টু হাফ m2 b2 স্কয়ার। মানে কি, m1 বল এবং b ব্যাগের জন্য গতিশক্তি E1, m2 বল b2 ব্যাগের জন্য গতিশক্তি হচ্ছে E2। তাহলে আমি এই দুইটা বের করি। তাহলে একসাথে আমি যদি লিখি, তাহলে E1 ভাগ কত E2 ইকুয়াল টু কি বলছে, আমরা ভাগ করে দাও। তাহলে আমি হাফ m1 b স্কয়ার হাফ m2 b2 স্কয়ার, এটা কাটো। তাহলে আমার সম্পর্কগুলো একটু আলাদা করে ফেলি। তাহলে E1 বাই E2 ইকুয়াল টু m1 বাই কত m2 ইনটু b1 বাই b2। এখন দেখো, তোমার এই জায়গায় যে জিনিসটা আসছে, আমার বর কি করছে, আগে যে বর্টা তার অর্ধেক করে ফেলছে। আমার গতি শক্তি চাইছে না, E2 ইকুয়াল টু বর কত আগেরটার অর্ধেক। তাহলে আগেরটা যদি m হয়, পরেরটা হচ্ছে কি তার m1 এর অর্ধেক, তাহলে m বাই 2। এবং ব্যাক কত হয়েছে, ব্যাক দ্বিগুণ। আগেরটা যদি b হয়, পরেরটা হয়েছে কত 2b স্কয়ার। তাহলে এখন একটু কাটাকাটি করো, কাটাকাটি 2টাকে উপরে চলে যাবে না, ইনটু ab কাটা, তাহলে ইনটু কত আসবে 1/4। তাহলে তুমি যদি এই 2 কে কাটো, তাহলে তুমি কত পাবা, এখানে 2, তাহলে आंसर কত আসবে 1/2। কে জানি 2 দ্বিগুণ বলছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এই হিসাব করলে আমার কি হইতেছে, অর্ধেক আসতেছে। কিন্তু আমি যদি আরেক, এখানে আমার কি গতিশক্তি পূর্বের গতিশক্তি বলছে, আমরা E1 টা হচ্ছে কি পূর্বের না, আর E2 টাই বের করবো আমরা। এখানে দেখো, তাহলে আমরা E2 ডিভাইডেড বাই E1 ইকুয়াল টু কত হাফ। তাহলে এটা সরি, এটা উল্টাই দেওয়া লাগে, এটা উল্টাই দিয়ে তাহলে এখানে 2, তাহলে আমরা E1 সরি E2 ইকুয়াল টু কত 2 E1। আচ্ছা আসো আরেকটু ভাবে আমরা এটা, এইভাবে করলে আমরা করতে পারি, আরেকভাবে আমরা করা যায়। এটা আসলে এইখান থেকে এই সূত্রটুকু মনে রাখ, এই যে সূত্রটুকু মনে রাখ। দেখো, আমার গতিশক্তি সমান কি পড়ছো, E1, তাই না, ইকুয়াল টু কত হাফ m বি স্কয়ার। তাহলে আমার পরবর্তী বর এবং ব্যাক পরিবর্তন করলে E2 ইকুয়াল টু হাফ, আমার কি বর কত গেছে, অর্ধেক না, m/2। বি কত হয়েছে, দ্বিগুণ, তাহলে 2b স্কয়ার। তাহলে দেখো আমি ধ্রুবক গুলা বের করে ফেলি, হাফ ইনটু, তাহলে এখানে কত আসছে 4, তাহলে am হচ্ছে এইখান থেকে আমার আরেকটা হাফ ছিল না, তাহলে am বি স্কয়ার। তাহলে এখন যদি তুমি এইটুকু সমান কি আগের গতিশক্তি লিখতে পারো, আর এখানে কত সরি কাটাকাটি করো, হাফ কে যদি তুমি 4 কে 2 দ্বারা কাটো তাহলে কত পাবা, তাহলে পাবা 2, আর এইটা সমান কত গতিশক্তি E1। তাহলে আমরা আগেরটা ঠিক, আর তুমি যেভাবে ইচ্ছা শিখতে পারো, মনে রাখতে পারো। তাহলে আমার আগে কি আসবে
দ্বিগুণ। আর এখান থেকে এটা কেন মনে রাখলাম, জাস্ট তুমি এটাতে অনেকগুলো ম্যাথ আসতে পারে যখন ব্যাগ এবং বর গতিশক্তির মধ্যে সম্পর্ক হয়। মনে থাকবে? জি ভাইয়া। ওকে, চলো এটা কি বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এত সালের একটা প্রশ্ন। কত 17-18 কি বলছে, 1 জুল গতিশক্তির একটি বস্তুর গতির বিপরীতে 1 নিউটন বল প্রয়োগ করে কত দূর অগ্রসর হয়ে থেমে যাবে। এত জুল শক্তি কত দূর গিয়ে কি হবে, বস্তুটা থেমে যায়, পারবা? জীবনে পারছি না ভাইয়া। আচ্ছা দেখ, এটা আমার একটা বস্তু, অ্যাম্বরের একটা বস্তু, মনে করো আমার বি বেগে গতিশীল, বা আমরা এখানে গতিশক্তি কত, 1 জুল। এটার উপর একটা তুমি ধাক্কা, মানে আচ্ছা এইখান থেকে বল প্রয়োগ করতেছ কত নিউটন, 1 নিউটন। এখন এইখান থেকে মনে করো আমার এক্স পরিমাণ দূরত্বে গিয়ে এই বস্তুটা থেমে গেল, থেমে গেল। এখন এখান থেকে আসতে এইখানে আসতে তার একটা কাজ করছে না, এটা ডব্লিউ পরিমাণ। আমরা কি করছিলাম, এখানে যদি আমি আদি গতি শক্তি চিন্তা করি, মানে হচ্ছে E1, এখানে এসে গতিশক্তি কত আসবে, E2। আমরা কাজ শক্তির উপপাদ্য কি পড়ছিলাম, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সময় E1 মাইনাস E2, বা E2 মাইনাস E1, যেটাই বল, তাই না? আবার কাজ সমান আমরা কি জানি, Fs। তাহলে আমি এখানে যদি বলি, তাহলে F ইন্টু এস এর মান কত, এক্স বা এস চিন্তা করো, E1 এর মান কত, 1 মাইনাস কত, 0, কারণ এটা স্থির হয়ে গেছে, ব্যাগ শূন্য মানে গতিশক্তি শূন্য। তাহলে আমার সরণটা চাইছে s ইকুয়াল টু 1 বাই বল কত, 1 নিউটন, 1। তাহলে কত আসবে, 1 মিটার। বুঝছো? জি ভাইয়া। আর কথা হচ্ছে তোমার আগে থিওরিটা মাথায় নেওয়ার চেষ্টা করো, আগে চিত্র আঁকাও, তাহলে দেখবো তুমি ফিজিক্সটা সহজেই বুঝতে পারবে। ফিজিক্স ম্যাথ সহজ জিনিস, তুমি যদি বেসিক ক্লিয়ার করে করে পড়ো তাহলে তোমার কঠিন কোনোটাই কঠিন লাগবে না। চলো এটা, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22 এবং 23 সালে আসছে। কি বলছে, কোনো বস্তুর ব্যাগ 2 মিটার/সেকেন্ড, গতি শক্তি এত, বস্তুর বল কত, বলো আনসার কোনটা হবে? একেবারে চলে। হাফ। আছে? হ্যাঁ আছে তো। ওই আমি দেখি না তো। ওই যে এতে 0.5 কেজি। এটাকে হাফ বলে না, 0.5 বলে। কই 5, 0.5 কেজি লেখা। হ্যাঁ, তাহলে তুমি হাফ বলতেছো, যে হাফ মানে এটাই। হ্যাঁ, তো ওটা তো পয়েন্টে করলে 0.5ই হয়। হ্যাঁ আমি ভাই আমার জানি তো পয়েন্টে ওয়ান করলে আসে। 0.5 হয়। এই কথা হচ্ছে তুমি কি বলছো ভাই এটা। ভাই 1 কেজি আসে ভাই। 1 কেজি কেমনে হয়? দেখো, তোমার গতি ভর চাইছে তাই না, আমরা
পড়ছি? হাফ এম বি স্কোয়ার, তাই তো? তাহলে আমার কি লাগছে? এম চাইছেন, তাহলে 2 ই নিচে কত আসবে? বি স্কোয়ার ইকুয়াল টু কত? ও ভাইয়া 2 কেজি আসে, সরি ভাই। তাহলে 2 ইন্টু 2, বির মান কত? 2 স্কোয়ার, সরি 2 ইন্টু গতিশক্তি কত? 1 না? ইকুয়াল টু কত? এম। এখানে কাটো, তাহলে 1/2 এম, তাহলে কত আসতেছে? এম এর মান হচ্ছে, ভাগ করে দাও 0.5, বড় কত কেজি, অ্যান্সার হচ্ছে কেজি। ভাই আর একবার বলবেন এটা? কি বলবো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ বুঝছো? দাঁড়াও আমি একটু কথা বলে নেই। হ্যালো সাজ্জাদ। হ্যাঁ, ক্লাস নিতেছিলাম, বল তারপরে বল। হ্যাঁ বুঝছো? তোমরা কি বুঝতে পারছো এটা? এই তোমার কথা বলো। আচ্ছা, এখন আমাদের দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেগুলো প্রশ্ন আসছে, ওইটা আমরা একটু সলভ করি। তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখো। ভাইয়ের কি নেট খারাপ? না, এই করলাম, আমার জুনিয়র কল দিছে, খেলা। আচ্ছা দেখো, এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করবো। বিগত সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে টাইপের প্রশ্ন আসছে সেগুলাই সলভ করি। হ্যাঁ, চল, প্রথম প্রশ্ন। এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 17, 18 সালে আসছে। কি বলছে? বস্তুর গতিশক্তি ও ভর এবং গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কত? কোনটি? নিচের কোনটি? বল কোনটা হবে? 3 নাম্বারটা। 3 নাম্বার। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম কত স্কয়ার, হাফ এম, ও সরি, আরেকটা পড়ছি কি, ইকুয়াল টু স্কয়ার বাই কত, 2m। এগুলো কিভাবে আসছে আমি সবগুলোর প্রমাণ দেখাইছি, এবং কোন বিশ্ববিদ্যালয়ে কিরকম প্রশ্ন আসছে সেগুলোও ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি মনে থাকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 25, 24, 25। কোন একটি কণা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে একক শক্তিকে তৈরি করে। একক শক্তি পরাবৃত্ত। এটা আমি একটু বিস্তারিত বুঝাই তোমার, কিন্তু আগের দিন তোমরা ক্লাস করো নাই। আমরা কি পড়ছি?
গতিশক্তি ইকুয়াল টু স্কোয়ার বাই 2m, তাই না? এখন দেখো আমার এই m তো ধ্রুবক, আমি এটাকে এটা এখন বলো গতিশক্তি কার উপর ডিপেন্ড করতেছে? ভরবেগের উপর না? তাহলে ভরবেগটাকে x অক্ষ বাড়াবো, গতিশক্তিটাকে y অক্ষ বাড়াবো। দেখো আমার এই m একটা ধ্রুবক, আমি এই পুরাটুকুর মান 1 ধরে নিলাম, তাহলে এখানে আমার কত স্কোয়ার। এটা কোন অক্ষ বরাবর আছে? x অক্ষ বরাবর। এটা কোন অক্ষ বরাবর? x অক্ষ বরাবর, তাই না? নাকি এটা y অক্ষ বরাবর? গতিশক্তি y অক্ষ বরাবর আর ভরবেগটা x অক্ষ বরাবর। এখন এইটা তুমি ম্যাথমেটিক্যালে কি ধরনের গ্রাফ নির্দেশ করে কেউ বলতে পারবা? মূল বিন্দু না, মূল বিন্দু হবে না। আহ, কে বললা মূল বিন্দু আছে? না ভাইয়া, ভুলে বলছি। আরেকজন আছে যে তুমি? ভাইয়া প্রশ্নটা কি আবার বলেন? এইটা কি সমীকরণ নির্দেশ করে? তুমি তো এইচএসসি পাস করেছো, সরল রেখা। সরলরেখা, পরাবৃত্ত। ও দেখো এটা গ্রাফটা কেমন, এর গ্রাফটা এই আকৃতি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা গ্রাফ নির্দেশ করে এই, তাই না? এখন তাহলে আমরা এইখান থেকে বস্তুটাকে এইভাবে যত বড় বাড়বে এটা কি নির্দেশ করতেছে? পড়া আনসার কোনটা? আনসার হচ্ছে মনে থাকবে, চিত্রটা মনে রেখো। এটা আরেকটা প্রশ্ন, কত 24-25 আসছে। গতিশক্তি, একটা গাড়ির ব্যাগ এত এখন আছে 10 মিটার/সেকেন্ড গতিতে চলছে, কত গতিতে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? বলো। বলো আনসার কি হবে? আমার মিলতেছে না। সেম ভাইয়া, মিলাইতে পারি নাই। আচ্ছা চলো আমরা দেখি। কি বলছি, মনে করো একটা গাড়ি আঁকাই, এর একটা গাড়ি, যদি আমি গাড়ি আঁকাইতে পারি না, এই যে একটা গাড়ি, হ্যাঁ আচ্ছা গাড়িটা আঁকাইতে সুন্দর গাড়ি, এই এম বরের একটা গাড়ি, মনে করো ভি ওয়ান বেগে চলতেছে, গতিশীল করতেছ
এন্ড গতিশক্তি এখন আছে কত E1 এখন কত গতিতে চললে গতিটা মনে করে গাড়ি তো গাড়ি রইল গাড়ি তো আর পরিবর্তন হচ্ছে না না গাড়ি বর্তমান এখন আমার ব্যাকটা হয়ে গেছে কত V2 গতিশক্তি কত হচ্ছে আমার E2 আমরা একটা সূত্র করছিলাম মনে আছে দেখো তো এই যে সূত্রটা পড়ছিলাম মনে আছে আমরা এই সূত্রটা ইউজ করি দেখি আমরা এটা ইউজ করলে কি হয় মনে করো E1 বাই কত E2 M1 বাই M2 ইন্টু কত V1 বাই V2 তাই না এই যে গাড়ির ভর এটাও তো M এটাও তো M আমার আর গতিশক্তি হচ্ছে আগে যদি গতিশক্তি E হয় পরে আমার মনে করি গতিশক্তি E এই গতিশক্তি এখন কত E2 হয়ে গেল কত আগেরটার দ্বিগুণ আর এখন দেখো তো এখানে মানটা বসো কি আসবে আমাদের E ডিভাইডেড বাই 2E ইকুয়াল টু M আর N দুইটাই সেম কিন্তু কত V1 V2 তাহলে আমাদের V1 এর মান কত 10 ডিভাইডেড বাই V2 স্কয়ার mm কাটা E কাটা স্কয়ার কে রুট করে দাও রুট করলে কত আসে এখানে আসবে 1 বাই রুট 2 এই পাশে আসছে 10 বাই V2 দেখো আমার লাগবে কোনটা V2 না তাহলে আমি আর গুণ করো এই পাশে আসবে V2 আর এই পাশে আসছে 10 রুট ওভার 2 এখন 10 কে 10 দেখো রুট 2 কে গুণ করলে কত আসে 1 বাই 4 1 রুট 2 এর মান হচ্ছে 1 বাই 4 এখন আমরা এই শূন্যটা দেব আমি যদি এরকম সংখ্যা গুণ করি কত করে গুণ করলে 14.81 এটা তো হ্যান্ড ক্যালকুলেশন সহকারে বুঝাই দিলাম আশা করি বুঝছি জি ভাইয়া এটা এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে আর ওটা যদি 2021 বা এরকম সালে আর 2 মিনিট বুঝছো তোমাদের জন্য একটা বই লিখছি পুরা এডমিশনের আচ্ছা এটা করবে আচ্ছা আরো অনেকগুলো আছে তোমাদের একটা জিনিস দেখাই তোমাদের হচ্ছে বই পিডিএফ দিয়ে দিব যদি হচ্ছে দেখো টাইম শেষ এই লস্ট কাইটে গেছে হ্যাঁ লাস্টের ওই অপশনটা কি ছিল কি ছিল ভুলে গেছি আবার দেখতে হবে শেষ বাই আমার বাই 2 টাটা আসছে কাইটে গেছে